ত্রয়োদশীর চাঁদ তখনও মধ্যভবনে আসেনি। তার স্নিগ্ধ নরম আলোয় জঙ্গলটাকে মায়াকানন বলেই মনে হচ্ছিল। গানটা ততক্ষণে থেমে গেছে, কিন্তু তার লয় হৃদয়ের ফুলচন্দন যেন জ্যোৎস্নাধারার সঙ্গে মিশে তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসা কোনো রাত জাগা পাখির ডাক ছাড়া চারিদিকে প্রায় নিস্তব্ধ। রোমাঞ্চিত শরীরে বিশ্বরূপ আর দেবেন্দ্র সরু পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চললেন। রানীজির ঘরটা দোকানের থেকে 20-25 গজের ভিতরে। একটা অতিকায় মহিরুহের নিচে ছোট্ট একতলা বাড়ি। তার একটা আধখোলা দরজা, ভেতর থেকে প্রায় প্রদীপের হলদেটে আলো বেরিয়ে আসছিল। দুজনে বাড়িটার কাছাকাছি আসতে দরজার পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করা গেল। ওরা তাড়াতাড়ি পথের ধারে একটা ঝোপের পিছনে আত্মগোপন করল। হঠাৎ দরজাটা খুলে গেল। এক হাতে একটা ঝুলন্ত প্রদীপ, অন্য হাতে কাপড় দিয়ে ঢাকা একটা থালা নিয়ে কি যেন বেরিয়ে এলো। তাকে দেখে দুজনেই স্তম্ভিত। একটি পূর্ণ যৌবনা মেয়ে, পরনে তার লাল সাদায় ডুরে শাড়ি, তার স্নিগ্ধ পেলব মুখের উপর প্রদীপের আলো একটা অপার্থিব অনির্বচনীয় দৃশ্য সৃষ্টি করেছে। সে সুন্দর কি অসুন্দর এই কথাটা কারোর মনে এলো না। কম্প্রবক্ষে নম্য নেত্রপাতে স্মিত হাসছে সে চলেছে লজ্জিত বাসর সজ্জায়। বিস্ময়ে বিমূঢ় দুই গোপন দর্শকের সামনে দিয়ে হেঁটে গিয়ে মেয়েটি একটা স্তূপাকার ঝোপের সামনে এসে দাঁড়াল। প্রদীপের আলোয় তখন দেখা গেল ঝোপের সামনে একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। তার দীর্ঘ পেশিবহুল শরীর, পরনে ধুতি, অনাবৃত বুকের উপর দুটি পুরুষালী হাত আড়াআড়ি ভাবে রাখা। তার মুখে একটা অদ্ভুত রহস্যময়ের চটুল হাসি। মেয়েটি তার সামনে দিয়ে যেন গান গেয়ে উঠল। এই মেরেছে, এ আবার কি ভাষায় কথা বলছে? বজ্র বলি স্যার, বজ্র বলি। বটে, কি করে বুঝলে? হ্যাঁ স্যার, বললো এক অপরূপ রূপ দেখলুম। সখী তো শুনলে মনে হবে যেন সে একটা স্বপ্ন। না স্যার না, এই একেবারে বাস্তব। আপনাকে একটা চিমটি কেটে দেবো স্যার? এই না, খবরদার। ইতিমধ্যে স্বপ্নস্বরূপ তার নায়িকাকে একটা দীর্ঘ চুম্বন করছেন। নায়িকার খোঁপা ঘন ঘন কৃষ্ণ মেঘের মতো আলোলায়িত কুন্তল ঝাঁপিয়ে পড়েছে তার সারা পিঠের উপরে। সেই অত্যন্ত ব্যক্তিগত, অপ্রকাশে অশ্লেষ দৃশ্য কোনো ভদ্র সন্তানকে গোপনে দেখা অন্যায়। কিন্তু বিশ্বরূপা দেবেন্দ্র মনে হচ্ছিল এরা যেন কোনো একটা ইংরেজি সিনেমার একটি মধুর রোমান্টিক দৃশ্যের অভিনয় দেখছেন। ন্যায় অন্যায়ের প্রশ্নটা তখন অবান্তর। বটিচালি বা রদার শিল্পকর্মের মতো দৃশ্যটা এতই সুন্দর, পরিচ্ছন্ন আর মনোগ্রাহী যে প্রথম রসের প্রাবল্য সত্ত্বেও ওরা চোখ ফেরাতে পারলেন না। এবং তারপরে নায়ক নায়িকা আলিঙ্গনবদ্ধ হয়ে ঝোপের আড়ালে অদৃশ্য ঘরটার মধ্যে ঢুকে গেলেন। আর ওইদিকে এক অমাবস্যার রাতে, কিন্তু অন্ধকারে একটা বেদিতে হুঁচট খেয়ে পড়ে গেল। উঠলো, আবার ছুটলো, আবার পড়ে গেল। যতবার ও ছুটতে যায় ততবারই শান বাঁধানো চৌকো বেদি ওকে যেন আটকে দিচ্ছিল। হাঁটু কুনুই ছুঁড়ে গিয়ে জ্বালা করছে। ঠোঁট কেটে নোনা হয়ে ঢুকছে মুখের স্বাদ, কিন্তু কোথায় গেট সেটা যেন হারিয়ে গেছে। ও এখানে বন্দি, এখান থেকে আর কোনোদিন যেন বেরোতে পারবে না।
বাকি জীবনটা কাটাতে হবে এই ভিতরের সঙ্গে। পিছন থেকে ভেসে আসছে ক্রমাগত চাপা হিহি শব্দ, শরীরের রক্ত হিম করা হাসি। একটা কাঁপুনি যেন ওকে দাঁড়াতে দিচ্ছে না। তারপরই প্রাণপণে চেঁচিয়ে উঠল, ফাদার জোসেফ, আপনি আপনি কোথায়? আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান! হিহি শব্দটা আরো যেন ক্রমাগত বেড়ে গেল। ফাদার জোসেফ, ফাদার ফাদার আপনি কি শুনতে পাচ্ছেন? ফাদার ফাদার জোসেফ, ফাদার প্লিজ প্লিজ হেল্প মি, ফাদার জোসেফ প্লিজ হেল্প মি! হঠাৎ গির্জার ভেতর দোতলার একটা ঘরের জানালার কাঁচের আলো দেখা গেল। ওর চিৎকার বোধহয় শুনতে পেয়েছেন কেউ। ও আবার চেঁচিয়ে উঠল, ফাদার 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 জোসেফ, ফাদার প্লিজ হেল্প মি, প্লিজ 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 হেল্প মি, ফাদার প্লিজ হেল্প মি! একটা কান্না যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে ওর গলা থেকে। একটু পরেই একটা আলো রেখা দেখা গেল। ওর দিকেই এগিয়ে আসছে পিছনে সাদা আলখাল্লা পরা এক মূর্তি। ফাদার ফাদার আমি এখানে, আমাকে বাঁচান, প্লিজ হেল্প মি ফাদার, আমি চলতে পারছি না ফাদার, আমাকে বাঁচান ফাদার! আলোটা আরো এগিয়ে এলো। ফাদার জোসেফ এবার ওর সামনে এসে দাঁড়ালেন। বাঁ হাতে একটা লণ্ঠন, ডান হাতে ধরা রয়েছে ক্রুশবৃদ্ধ যিশুর এক মূর্তি। সেটা তিনি এমনভাবে বাগিয়ে ধরেছেন যেন প্রতিরোধ করতে চাইছেন এক অদৃশ্য অশুভ শক্তিকে। ফাদার ফাদার প্লিজ প্লিজ হেল্প মি, আমাকে এখানে নিয়ে চলুন ফাদার প্লিজ, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ফাদার, প্লিজ আমাকে এখানে নিয়ে চলুন। ফাদার জোসেফ বললেন, একদিন অমাবস্যার গভীর রাতে তাদের আত্মা কবর থেকে জেগে উঠল। ঠিক ঠিক আজকের রাতটাই তারা বেঁচে নিয়েছিল, কারণ আজ ছিল খুব অশুভ দিন। ঠিক রাত 12টার পর ওরা পূর্ণ শক্তিতে জেগে ওঠে। প্রথম ওই শয়তান আত্মারাই জাগছিল। পরে যারা ভালো তাদের আত্মাকেও তারা জাগিয়ে তাদের দুষ্কর্মের সঙ্গী করে নেয়। সারা রাত তারা রাস্তায় রাস্তায় তাণ্ডব করে বেড়ায়। সে এক নারকীয় কাণ্ড। আগে তারা আমাকে খুব ভয় পেত। আমি তাদের সামনে দাঁড়ালেই পালিয়ে যেত, কিন্তু এখন আর আমাকে গ্রাহ্যই করে না। আমাকেও শেষ করবার চেষ্টা করছিল তাদের এই অশুভ শক্তি। এই শক্তি মোকাবিলার জন্য আমাকেও সর্বশক্তি প্রয়োগ করতে হয়। যতই ভয়ঙ্কর তারা হোক না কেন, যিশুর মূর্তির সামনে তারা কুঁকড়ে যায়। অশুভ শক্তির সেখানেই পরাজয়। আজকের রাতে আমি ঘুমোই না, প্রার্থনা করি। তাই তোমার চিৎকার শুনতে পেয়েছিলাম। যিশুই তোমাকে রক্ষা করেছেন, তিনিই রক্ষা করেছেন। আপনারা শুনছেন BAS. So welcome to our Bengali audio story. বেঙ্গলি অডিও স্টোরিতে আপনাদের স্বাগত, যেখানে আপনারা শুনতে পাবেন নিত্য নতুন স্বাদের গল্প। নমস্কার, আমি রাজ। আর আমি মল্ল। এখন থেকে প্রতি অমাবস্যা ও পূর্ণিমার রাত্রে শুনতে পাবেন কিছু হাড়হিম করা মারণ কাহিনী, কিংবা থ্রিলার অ্যাডভেঞ্চার, অথবা কোনো চাপা পড়া অজানা প্রেমের ইতিহাস। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামীর পথে এগিয়ে নিয়ে চলার দায়িত্ব আপনাদের। তো আমাদের চ্যানেলে প্রথম গল্প পাবলিশ হতে চলেছে আজ ঠিক রাত 9টায়। তাহলে শুনতে ভুলবেন না।